আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া ভিসা সাব ক্লাস 400 এর সুবিধাগুলো কি কি অনেকেই জানেন না। আর তবে এই বিষয়ে কিন্তু যাওয়া সম্ভব, যাচ্ছে কিছু লোক। এটা হলো শর্ট টাইম ভিসা, একদম শর্ট শর্ট স্টে, তবে যাওয়া যাবে। এতে বেশি অভিজ্ঞতারও দরকার নেই। এই ভিসা মূলত কোনো একটা নতুন কোম্পানি চালু হলো, কারণ পার্মানেন্ট যারা কাজ করে সেখানে তো কাজ করে, হঠাৎ করে কোনো একটা প্রজেক্ট চালু করলো, সেইখানে তো লোকের শর্ট হয়। তো শর্ট স্টে কিছু কাজের লোক নিয়ে যায়, বিভিন্ন কোম্পানি আর কি। এই বিষয়তে যাতে টাকাও বেশি লাগে না, তবে আপনি বেশি দিন থাকতে পারবেন না। এইটা 3 মাস, 6 মাস, যদি বাড়াই 9 মাস, 1 বছর, সর্বোচ্চ 1 বছর থাকা যাবে এই বিষয়তে। যদি সেই কোম্পানি বাড়ায় অথবা কোম্পানির কাজ যদি চলে, কন্টিনিউ চলতে থাকে, যে এখানে একটা প্রজেক্ট হয়ে গেছে আর একটা করতে হবে, তাহলে তো ওই লোকগুলো তো ব্যাক পাঠাবে না, ওই লোক দিয়েই কাজ করাই নিবে। সামনে তারা কাজ করবে ওইখানে, সেইভাবে বাড়তে পারে। আপনার একটা কাজ শেষ হয়ে গেল, ওইখান থেকে আর কোনো কাজ নেই, বিভিন্ন কারণে কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আবার ব্যাক পাঠাবে। এটা হলো স্বল্প মেয়াদি থাকার সুযোগ একটা, ঠিক আছে। তবে এটা মাল্টিপল ভিসা হওয়ার কারণে এর কোনো ছুটি লাগানো, সৌদির মতো যে ছুটি লাগাতে হবে, কপিলের পায়ে ধরতে হবে, এ করতে হবে, এমন কোনো কথা না। আপনার যখন ইচ্ছা তখন যাওয়া আসা। অস্ট্রেলিয়ার সব বিষয় মাল্টিপল, আপনি যখন যান যখন আসেন, কোনো ছুটি নেই, কোনো মানে কারোর কথা শোনা লাগবে না। যতদিন মেয়াদ থাকবে আপনি টিকিট নিয়ে সরাসরি এয়ারপোর্ট, কারোর কাছে কোনো কমপ্লেন করা লাগবে না, কিছু করা লাগবে না, কোনো পেপারের দরকার নেই। সরাসরি আপনি চলে যাবেন, আপনার ভিসার পেপার থাকবে, দেখালে আপনি সরাসরি চলে আসবেন। আর যাওয়া আসা একই, টিকিট থাকলেই আসতে পারবেন যে কোনো দেশ থেকে। দুনিয়ার যে কোনো দেশে আপনি ঘুরে আসেন, কোনো সমস্যা নেই, যে কোনো দেশ থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া যায়। কিন্তু বৈধভাবে, মানে আপনার পেপার সবকিছু সঠিক থাকতে হবে, ভিসা থাকতে হবে, তাইলে যেতে পারবেন আপনি। আর এখানে এই বিষয়ে কি পরিবার নেওয়া যাবে কিনা, হ্যাঁ, যতদিন আপনি থাকবেন আপনার পরিবার কাছে আপনি নিয়ে রাখতে পারবেন, ঠিক আছে। তবে তারা যে কাজ করবে, ইনকাম করবেন, এই সুযোগটা কিন্তু নেই। আপনার ছেলে মেয়ে, আপনার ফ্যামিলি আর কি নিতে পারেন, কোনো সমস্যা নেই। যতদিন থাকবে ততদিন মানে আপনি তাদের স্পন্সর হবেন, কিন্তু আপনি যতদিন থাকবেন তারাও ততদিন থাকতে পারবে। তবে এখানে শর্ত হলো তারা কোনো কাজ করতে পারবে না, বাইরে কোনো কাজ করে ইনকাম করতে পারবে না, ধরা খেলে সমস্যা আর কি। তবে এইখানে একটা বিষয় হলো, আপনি যখন যাবেন এইটাতে 400-এ যখন যাবেন, যদি যেতে পারেন, চিটার বাটপারদের ধান্দায় তো পড়া যাবে না। যদি কোনো মানে এর ভিতরে সবাই তো সিটার না, দু একজন তো ভালোও আছে, কিন্তু ওই একটা ভালো খুঁজে তো বের করতে হবে। বেশি তো সিটার, 100-এর ভিতরে তো 90 জনই সিটার, তারও বেশি সিটার, বাটপার, সব ধান্দাবাজ। শুধুমাত্র পেপার একটা দিয়ে দেবে, দেওয়ার পরে মানুষ তো বোঝে না। সৌদি দুবাইল তো বুঝে ফেলে আর কি, পাসপোর্ট দিয়ে চেক করা যায় হলো কিনা, বিভিন্ন লোক আছে জেনে ফেলে। কিন্তু অস্ট্রেলিয়া একটু আলাদা তো, ওদের সম্পর্কে অত অভিজ্ঞতা নেই মানুষের। আর বাংলাদেশি তো লোক নেই, ডকুমেন্ট তো দেখে না, এই জন্য মানুষ বুঝতে পারে না। একটা পেপার পেলেই মনে করে যে এটা আমার অরিজিনাল পেপার, কিন্তু ওই সব তো ফেক, বানানো, এডিট করা। এটা তো আসলে জানতে হবে বিষয়টা, তারপর না টাকার বিষয়। সেই ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হলো, আপনি যদি এই বিষয়ে যান, ওইখানে 400-এ যদি যান, কোনো স্পন্সরের যদি আপনাকে ভালো লাগে, আপনার কাজ যদি পছন্দ হয়, তাহলে সে স্পন্সর করে আপনাকে কিন্তু 482-তে নিতে পারে। যে এই লোকটা তো আসলে কাজের লোক, তাহলে একে আমি নিয়ে যাই। দক্ষ লাগবে, কারণ যেরকম আপনিও চান না যে আপনার কোনো কোম্পানি বা কোনো কাজ কেউ কম করুক, এরকম তো চান না। চাই, কেউ চাই, পাগলও চায় না, ছাগলও চায় না, সবাই চায় আমার লাভ। তো এই জন্য কারো যদি লাভ দেখাতে পারেন, তাহলে সে হয়তো আপনার পরবর্তীতে আপনাকে ভিসা দিতে পারে সরাসরি। ওইখান থেকে দেশে চলে আসলেন, আবার দ্রুত চলে গেলেন, কোনো সমস্যা নেই, সে সব কিছু করবে। এটা তো স্টিকার লাগাতে হবে এমন কোনো কিছু না, যে প্রসেস করবে সব তার হাতেই। অন্য কেউ এটা করতে পারবে না, সরাসরি আপনার টিকিট। আপনার কাজ হলো শুধুমাত্র ফিঙ্গার দেওয়া, আর কোনো কাজ নেই। মেডিকেল করবেন, ফিঙ্গার দিবেন, বাস, ঝামেলা শেষ। আপনার আর কোনো কাজ নেই, কোনো জায়গায় দৌড়ানো লাগবে না, পাসপোর্ট দিতে লাগবে না, সব কাজ সে নিজেই করবে। সিস্টেম এইটাই। কিন্তু এইসব বিষয় দ্রুত পাওয়া যায়, যে ওই বহুত দিন লেট করতে হবে এরকম না। 15-20 দিনের ভিতর হয়ে যাবে কাজ, যদি সে করে, সব ডকুমেন্ট আপলোড করলে, এমনি মানে ইস্যু করলে হয়ে যাবে, যদি অ্যাকসেপ্ট করে। যারা চেক করতে পারছেন না, কোনো পেপার সম্পর্কে ধারণা নেই, আপনারা অ্যাম্বাসির মাধ্যমে এটা চেক করতে পারেন, অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন।
তবে আমরা চেক করতে কিন্তু ফি নিয়ে থাকি, পরে বলবেন যে ফি দেবো না, এরকম না। আমরা ফি নিয়ে থাকি, আপনি 100% সঠিক ইনফরমেশন পাবেন এবং শর্ট টাইমের ভিতরে 5-10 মিনিটের ভিতর পেয়ে যাবেন, যদি আমরা সবসময় সিস্টেমে থাকি। বাইরে থাকলাম তখন তো আর দিতে পারবো না। সিস্টেমে থাকলে অবশ্যই দিব, যে কোনো সময় আর কি কল করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।